আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করেছি আর পাবদা মাছ টমেটো দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি, ডালটাকে একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর ডালটাকে আগে সিদ্ধ করে নিলে লাউ দিয়ে রান্না করা খুবই ভালো লাগে। তো এখানে আমি মশলা দিয়ে সব ধরনের মশলাই কষিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, তারপরে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউ যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। আর আমি এখানে জিরার গুঁড়ো দিয়েছি। তো এইভাবে দিয়ে আমি বারবার উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এইভাবে অনেকক্ষণ ধরে এইভাবে লাউটাকে কষিয়ে নিব। লাউটাকে কষিয়ে নিলে রান্নাটা বেশি মজা হয়। তো এইভাবে কয়েকবার আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। তো লাউ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাকে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ আবার কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি এখানে অল্প করে পানি দিয়ে দিব ডালটার মধ্যে। অল্প করে পানি দিয়ে তারপরে এর মধ্যে আমি অল্প একটু জিরার গুঁড়ো আর পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা করে নিব। রান্না হয়ে গেছে। এখন আমি মাছ রান্না করব। তো মাছটাকে আগে ভেজে নিয়েছি, তারপরে একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ভেজে তার মধ্যে সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে এখন আমি যে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে টমেটো, সেই টমেটোটা দিয়ে দিলাম, পানি দিলাম না। সেই টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ এভাবে জাল করে নেব। এই টমেটোটা আমি প্রতি বছরেই 10 থেকে 15 কেজি টমেটো আমি ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিই বক্সে ভরে, তারপরে নামিয়ে এরকমভাবে মাছ দিয়ে রান্না করি। সেটা খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে, সবাই পছন্দ করে। তো সাথে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল করে আবার নামিয়ে নিব। এইভাবেই আমি রান্নাটা করে নিলাম। আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমার রান্না মোটামুটি হয়ে গেছে, এখন সবাইকে ভাত দিয়ে দিব। আর দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর দেখেন সব কিছু রেডি, এখন ভাত দিয়ে দিব সবাইকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখনকার মতো আল্লাহ হাফেজ।